হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক তো হলো এই রেসিপি সেই রেসিপি, চলো আজকে করা যাক পিৎজা রেসিপি। খুব সহজভাবে ঘরে কিংবা হোস্টেলে যেসব খাবার থেকে থাকে আমাদের সেসব দিয়ে আজকে করে দেখাবো তোমাদের। যারা বাইরে থাকো তাদের জন্য কিন্তু এটা খুব ইজি একটা রেসিপি। বাইরে থেকে বেশি কিছু লাগবে না, ঘরের থাকা সব জিনিস দিয়ে কিন্তু এটা রেডি হয়ে যাবে। চলো দেখতে থাকো তাহলে। আজকের পিৎজাটা হলো কিন্তু পনির পিৎজা। চিকেনটা তো সবসময় থাকে না ঘরে, কিন্তু পনির তো থাকে, তাই পনির দিয়ে কিন্তু আজকে আমি পিৎজা বানাবো। চলো দেখতে থাকো। ভালো করে কিন্তু দই দিয়ে ইস্ট দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। অবশ্যই গরম জল দিয়ে কিন্তু মেখেছি খুব ভালো করে। তারপরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ময়দাটাকে। তারপরে এই যে মা বেলে দিচ্ছে, তারপরে একটা গোল করে কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি ফুটো করে নিচ্ছি। এভাবে ফুটো করার কারণ হলো ওটা যাতে ফুলে না ওঠে, তো ভালো করে কিন্তু ফুটো করে নিতে হবে। দুটো গলি কিন্তু রেডি হয়ে গেছে আমার, যেহেতু পিৎজাতে কিন্তু দুটো গলি লাগে, একটা নিচে বড় করে আর ওপরেরটা একটু ছোট করে। তো এবারে ভালো করে পিৎজাটাকে রেডি করে নেওয়ার পালা, মানে আর কি সাজিয়ে নেওয়ার পালা। একটা হালকা প্লেটে আমি পিৎজার বড় গোলটাকে দিয়ে দিয়েছি। তারপর এবারে মাখিয়ে নিচ্ছি চিজ। যেহেতু এটা চিজ হাত দিয়ে না করলে কিন্তু খুবই অসুবিধে হচ্ছে, চামচে লেগে যাচ্ছিল, ওই জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি। চাইলে তোমরা এখানে চিজটা না দিতে পারো, কিন্তু এভাবে দিলে চিজের পরিমাণটা একটু বেশি লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। বেশ ভালো করে চিজটা মাখিয়ে নিয়ে এবারে এর ওপর দিয়ে আমি বসিয়ে দেবো ছোট যে গোলটা, সেই গোলটাকে। এভাবে করলে খেতে একটু বেশি ভালো লাগে আর একদমই সহজভাবে আমি তোমাদের করে দেখাচ্ছি। এবারে ভালো করে বসিয়ে নিয়ে ওই যে যতটুকু পরিমাণ দেখা যাচ্ছে ময়দার ডোটা, এবারে ওটা দিয়ে ভালো করে মুখগুলো আটকিয়ে নেব। দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। উপরের ময়দার ডোটা হালকা পরিমাণে একটু সেঁকে নিয়েছিলাম। নিচেরটা কিন্তু করার দরকার নেই, তার কারণ হিটটা পুরো নিচেরটাতেই লাগবে। ওই জন্য সামান্য করে আমি ওপরেরটা হালকা সেঁকে নিয়েছি। তোমরা চাইলে করে নিতে পারো, না করলেও কোনো অসুবিধে নেই, ওটা এমনিও হয়ে যাবে, কিন্তু সেঁকে নিলে একটু ভালো হয় আর কি, ওই আর কি। এবারে ভালো করে মুখটা এভাবে পুরোটা মেরে নেব। তারপরে এর ওপর দিয়ে একটু সাদা তেল ঘষে দেবো, কিংবা বাটার দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর হ্যাঁ, থালাতে কিন্তু যখন ডোটা বসাবে ময়দার, তখনই কিন্তু ফার্স্টেই হয়তো বাটার কিংবা সাদা তেল কিন্তু একটু থালাতে মাখিয়ে নেবে বা প্লেটে মাখিয়ে নেবে। তারপরে ময়দার যে ডোটা করা হবে সেটাকে কিন্তু বসিয়ে দেবে। খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি এখানে পিৎজা সস। খুব ভালো করে এবারে সসটাকে মাখিয়ে নেব। সস তো মাখানো হয়ে গেছে, এবারে অ্যাড করবো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো। আর হ্যাঁ, ভরে ভরে কিন্তু এখানে পনির দেবো। দেখতে থাকো তোমরা। দেখো, পিৎজাটা কিন্তু পনির পিৎজাই হচ্ছে। পনিরটা বেশি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, ওই জন্য কিন্তু ভরে ভরে একটু পনির দিয়েছি। তারপরে দিচ্ছি এখানে চিজ। চিজের পরিমাণটা কিন্তু প্রচুর দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, পুরো একদম রেস্টুরেন্টের মতো। সত্যি বলতে রেস্টুরেন্টের থেকেও কিন্তু এটা ভালো হয়েছিল। আর এটা খেয়ে আমার সত্যি মনে হলো চিকেন পিৎজা বাদই দিলাম, এবার থেকে পনির পিৎজাই করে খাবো বাড়িতে। সত্যি বলতে পুরো ফাটাফাটি হয়েছিল। তো দেখো, পিৎজাতে কিন্তু চিজ আর এখানে পনিরের পরিমাণটা কিন্তু আমি খুবই বেশি করে দিয়েছি, যাতে খেতে কিন্তু খুব টেস্ট হয়। দেখো, আমার কিন্তু পিৎজাটা রেডি হয়ে গেছে সাজানো। এবারে কিন্তু এটাকে তৈরি করে নেওয়ার পালা। আচ্ছা আচ্ছা, অনেক দেখা হলো, চলো। ওদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের উপরে দিয়েছি একটা স্ট্যান্ড, তারপরে স্ট্যান্ডের উপরে দিলাম পিৎজার প্লেটটাকে। এবারে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ 20 থেকে 25 মিনিট কিন্তু এভাবেই হবে। অবশ্যই গ্যাসটা আস্তে দিয়ে রাখবো, খুব বেশি হাই দেবো না। গ্যাসটা বেশি হাই দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়েও যাবে। তো দেখো, ফাইনালি কিন্তু পিৎজা রেডি। তো কেমন লাগছে দেখো, চিজগুলো কত সুন্দর গলে গেছে, দেখতে পুরো ফাটাফাটি লাগছে আর খেতে দারুণ হয়েছিল। অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে তোমরা। টাটা।